ওরা কি হচ্ছে টাইটানিক। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমাদের কোথায় আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এটা অপু বলবে। বলো কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি দীঘা। ইয়েস, অনেক মাসের প্ল্যানিংয়ের পর অ্যাকচুয়ালি। আর তার থেকেও বেশি সুখবর যেটা হচ্ছে, মানে আমাদের জন্য খুব হ্যাপি একটা মোমেন্ট, যে আমরা কিন্তু একা যাচ্ছি না, আমরা অনেক সবাই মিলে যাচ্ছি। পেছনে সবাই আছে দেখতে পাচ্ছ, অলমোস্ট 16 জন। আমাদের সেই সিকিম থেকে প্ল্যানিং চলছে। সিকিমে বসে বসে প্ল্যানিং করেছিলাম। এইবার বাড়ি ফিরবো, নেক্সট টাইম কোথায় যাওয়া হবে? অনেক ট্রেন ঢুকে গেছে। আর ট্রেন ঢুকে গেছে, চলো। ট্রেনে আমরা ইতিমধ্যে ধর্মতলা এসে গেছি। আর এই প্রথমবার এত রাতে আমি ধর্মতলায় দাঁড়িয়ে আছি ফার্স্ট টাইম। এখন বাজে কটা? 11:20। এখন 11:20 ধর্মতলায় দাঁড়িয়ে আছি। আমাদের বাস হচ্ছে 12:15। সেটা না, আমরা বাসেই খেতে যাচ্ছিলাম রুটি, মাংস, চানা মশলা, কিন্তু বাসে খেতে দেয়নি আমাদের। ঠিক আছে, তারপরে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে খেয়েছি, রাস্তায় দাঁড়িয়ে। কি হচ্ছে এটা? হাই উঠছে, বাস থেকে নেমেই হাই তুলছে। ঘুমাবি? জাস্ট 5 মিনিট আগে আমরা বাস থেকে নামলাম। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, কারণ এখন হোটেল পেতে আমাদের অনেকটাই দেরি আছে, কারণ 10টার আগে তো চেক আউট হবে না। তখন এই সময়টা কীভাবে কাটাবো ভাবছি, একটু সমুদ্র পাড়েই চলে যাবো। আর বেশিরভাগ লোকজন অলরেডি চলে গেছে, আমরাই লেট। চলো গিয়ে দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে। এবারে যেটা বুঝছি, দীঘায় প্রচুর ভিড় হবে, কারণ এত কোলাঘাটে এত বাস দাঁড়িয়েছিল, অত বাস কোনোদিনও দেখিনি। প্রথমত আজকে শনিবার। দুজনে মিলে ওরা কি হচ্ছে টাইটানিক পোজ হচ্ছে না কিন্তু ওটা। এখন বাজে অলমোস্ট 7টা। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে আছি। অপু ওখানে ওই চলে গেছে দূরে। আমরা যখন গিয়েছিলাম তখন তো দেখালে না, তখন আমার কাছে ফোন ছিল না, সিম্পল ব্যাপার ভাই। আর ওর থেকে বেশি দূরে গিয়েছে, জল কিন্তু অনেক এগিয়ে এসছে এখন। মানে আমরা যখন চান করতে নামবো তখন আশা করি কমে যাবে। দেখ এখন সমুদ্রে একদম উথাল পাথাল সমুদ্র, দেখে নাও। বেলা বাড়লে কমে যায়? হ্যাঁ, বেলা বাড়লে কমে যায়। তো তোর কি মনে এরকম অবস্থা হলে চান করতে দেবে? কখনো না। আজকের দিনে হোটেল পাওয়া কিন্তু ভীষণ মুশকিল ছিল, মানে এত পরিমাণে ভিড় হয়েছে। আমরা যখন বাসে উঠছিলাম, বাসে ওঠার জন্য লোক মানে বাস পাচ্ছিল না। ফাইনালি আমরা হোটেল পেয়েছি, আর আমাদের হোটেল রুম তোমাদের দেখাচ্ছি, তার হোটেল রুমটা। তো এই হচ্ছে শুরু। ওই যে দরজা দেখতে পাচ্ছ, ওটা বাথরুমের দরজা। এখানে আছে ব্যালকনি, এখানে আছে সোফা। অলমোস্ট মানে আফটার একটা নাইস ঘর। সমুদ্র থেকে ফিরতে আমাদের তো বেশ বেলাই হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দুটো পায়েতেই ফসকা পড়ে গেছে। এটা হচ্ছে বেশি পাকামির ফল। হেঁটে হেঁটে সমুদ্রে গেছে আজকে। নিউ দীঘায় লাঞ্চ মানে নিউ দীঘার বিখ্যাত রানিং হোটেল নিমন্ত্রণ।
বাঙালি বলে কথা, দুপুরবেলা একটুখানি মাছ ভাত না হলে হয়, তাই মাছ ভাতই অর্ডার করে দিলাম, কাতলা থালি। তোমরা দেখতেই পাচ্ছ একদম পঞ্চপদ সাজিয়ে একদম খাবার দাবার দিয়ে গেছে। মাছ, ডিম, মাংস ছাড়া সবই মিল সিস্টেম, মানে ভাত, তরকারি, ডাল, 2 রকমের তরকারি, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, সব যতবার চাইবে ততবারই দেবে। আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ভালো। আর লাঞ্চ করে আসার পর সকলেই তো রীতিমতো ঢুলছে, কিছু করার নেই। কাল রাতে বাসে একদমই ঘুম হয়নি, দেখো বড় বড় হাই উঠছে। কিন্তু আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে ওল্ড দীঘায়, তো চলো যাওয়া যাক ওল্ড দীঘায়। এখন বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, কারণ যেহেতু আমরা সমুদ্র থেকে আসতেই লেট করেছি, আমাদের খাওয়া দাওয়া করতে লেট হয়েছে, স্বাস্থ্য বেশ লেটই হয়েছে আমাদের। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ওল্ড দীঘাতে কি পরিমাণ ভিড়টা হয়েছে। দেখি মাম্মি কত খেয়েছো দুপুরে? দুপুরে কত খেয়েছো? পাক পরিষ্কার। ওল্ড দীঘায় আমরা মেনলি এসেছিলাম যে সন্ধ্যাটা একটু সমুদ্রের ধারে বসবো, সুন্দর হাওয়া দেবে, কিন্তু অবস্থা দেখো এখানে বসার কোনো জায়গাই নেই। আর আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘোরার পর সমুদ্রের পাড়ে না হলে অবশেষে বসার একটা জায়গা পেলাম। আর যখন সবাই আস্তে আস্তে হোটেলে ফিরতে শুরু করলো, তখন অবশেষে সমুদ্র আমাদের হোটেলে ফিরতে হবে, কারণ প্রায় রাত 10টা বাজতে চললো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা।